বারবার না মানে ভিডিও করতে করতে শুধু চলে আসে এখন আমরা ঠিক আছে, তো আমরা নয় আমি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইভ উইথ আরশা। সকলকে জানাই শুভ চতুর্থীর প্রীতি ও অভিনন্দন। আমরা আজকে তোমাদের যেখানে নিয়ে যাব, কোথাও কিন্তু ঘুরতে নিয়ে যাব না, আজকে কিন্তু চলে এসেছে পকেট প্রেম, যেটা আমাদের টেন্টেটিভ একটা সিরিজ, তার কিন্তু দ্বিতীয় এপিসোড। তো আমরা যেখানে তোমাদেরকে নিয়ে যাব নতুন একটা লোকেশনে, যেটা আমি গ্যারান্টি 99% লোকেরা চেনেই না, তো সেখানে গিয়ে বাকি কথা হবে। দেখো, পকেট প্রেম কিন্তু আমরা নামেই পকেট প্রেম দিইনি, পকেট প্রেম কিন্তু আমরা মিন করেছি। তো সেক্ষেত্রে আজকে চলে এসছে সেকেন্ড এপিসোড, যেটা একদম টেন্টেটিভ একটা এপিসোড, মানে তোমরা দেখে বুঝতে পারবে যে আমরা কিরম কিরম এপিসোড আরো পরবর্তীকালে নিয়ে আসতে চলেছি, রাইট? তো আজকে তোমাদেরকে আমরা এমন একটা ফুড স্টেশনের হদিশ দেব, যে ফুড স্টেশনে তোমরা মানে বলে না দ্রুত সেলাই থেকে চণ্ডীপাঠ, তো তোমরা মোমো থেকে বিরিয়ানি সবকিছু পাবে এখানে। আমরা যেরকম হ্যাংলা রয়েছি, মানে আমি যেমন হ্যাংলা, আয়েশা যেমন হ্যাংলা, তো তোমরাও আমাদের মতো যারা যারা হ্যাংলা আছো, তো তাদের জন্য হ্যাংলা কিউট ভার্সন হেংলু কিচেনে আমরা চলে এসেছি। কিচেনে আমরা কেন নিয়ে এসেছি, তো সেগুলো তো তোমাদেরকে সব জানাবোই, কিন্তু তার আগে তোমরা এখানের যে মেনু কার্ডটা, কেন এটা পকেট ফ্রেন্ডলি, তো সেই কারণে মেনু কার্ডটা তোমরা আগে দেখে নাও। মানে তোমরা কিন্তু পজ করে দেখো, আমরা পরপর করে মেনু কার্ডটা দেখাচ্ছি, তোমরা কিন্তু পজ করে একে নিজের মতো করে দেখে নিও। আমার মতো যারা ল্যাপটপ আছো তাদের জন্য সবচেয়ে ভালো হতো এই ফুড স্টেশনটার, কারণ হচ্ছে এটা সুইগি আর জোম্যাটো দুটোতেই অ্যাভেলেবেল, আর সাথে এই এলাকার মধ্যে 1 কিলোমিটার মধ্যে যারা থাকো তাদের জন্য 300 টাকার অর্ডার করলে ফ্রি ডেলিভারি। অনেক তো বকবক হয়ে গেল, তো চলো কি কি খাবার এখানে অ্যাভেলেবেল তো সেটা দেখা যাক। এই এত খাবারের সম্ভার নিয়ে আমরা আজকে চলে এসেছি তোমাদের জন্য, ভরে ভরে আজকে দেখবে ভরে ভরে খাবার আছে। তো ফার্স্টে আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন পকোড়া। না, আমরা ট্রাই করছি না, আমি ট্রাই করছি, আমি মাঝে মাঝে একটু বেশি বলে ফেলি। আমি চিকেন পকোড়া অন্য জায়গায় খেয়েছি, কিন্তু সেখানে চিকেনের জায়গায় পকোড়াটা বেশি থাকে, তো সেই জন্য আমি না এটা দেখলাম যে এর মধ্যে চিকেনের অংশটা অনেকটা বেশি ভেতরে, তো সেটাই। এবারে এগ রেভিলটা দেখা যাক। আমার তো মানে এগ রেভিলটা আমার ভালো লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু যদি মশলাটা মানে ভেতরে যে একটুখানি কিছু মশলা থাকে, ওটা যদি আরেকটু হতো, স্টাফের মধ্যে যদি আরেকটু দিত, তাহলে মনে হয় একটু ভালো হতো। আমি এটা অবশ্যই ওনাকে বলবো, ঠিক আছে। এবার চলে আসছে, এটা কি বলতো, চেনো এটাকে? ফিশ ফ্রাই। এই এত বড় ফিশ ফ্রাইটা পুরো এখন আমি সাবার করে নেবো, ঠিক আছে। দেখি, ফিশ ফ্রাইটা আমার প্রচন্ড ভালো লাগে। এখানে ফিশ ফ্রাইটা কিরকম ঠিক, মানে এটা যে রিয়েল ভেটকি মাছ আমি কিন্তু সেটা বুঝতে পারলাম, একটা বাইটে আমি সেটা বুঝতে পেরেছি। তবে আমি যখন দাদাদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছিল যে ফিশ ফিঙ্গার এবং ফিশ ফ্রাই তোমরা চাইলে ভোলা ভেটকি
বা অথেন্টিক যেটা ভেটকি মাছ, মানে তোমরা দু রকমই খেতে পারো, যেটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে বা সেই সময় যেটা ভালো লাগবে সেটাই খেও, কারণ প্রাইসের তো দেখো একটা তো ডিফারেন্স থাকবেই। এটাও চিকেন, এটা শ্যাডো চিকেন নাম দেওয়া হয়েছে। এটা আমার শ্যাডো নয়, তবে এটা যারা একদম রোগা মানুষ যারা আছে ছিপছিপে তাদের শ্যাডো এটা, ঠিক আছে, তাদের শ্যাডো চিকেন এটা। আমি দেখি শ্যাডো চিকেনটা কি আছে, সেটা খাবো কিভাবে। ঠিক, এটা এমনি খাচ্ছি না, সসে ডোবাতে পারছি না, কারণ কাঠি আছে একটা সামনে, ঠিক আছে। একবার দেখাই সামনেটা, মানে এই শ্যাডো চিকেনটার ভেতরে আমি শ্যাডো পেলাম না, শুধু চিকেন পেলাম। এটা শুধু চিকেনের স্টাফে ভরা, ক্যাপসিকাম দিয়ে, মানে আমি একটা বাইটে আমি এটা বলতে পারি, এখানে যতগুলো আইটেম আছে এটা মাস্ট ট্রাই। মানে আমি অথেন্টিক রিভিউ দিচ্ছি, দেখো আমি তো এখনো অত বড় ইউটিউবার হয়নি যে পেট প্রমোশন দেবো তোমাদেরকে, কিন্তু আমি নিজে খেয়ে বলছি বাকিগুলোর থেকে এটা যথেষ্ট অথেন্টিক খেতে, এবং সবচেয়ে ভালো আমার এখনো পর্যন্ত এটা লাগে। এবার আমরা খেতে চাই, মানে আবার বারবার না, মানে ভিডিও করতে করতে শুধু চলে আসে এখন আমরা, ঠিক আছে, তো আমরা নয় আমি, এখন এই ভেজ চপটা না দেখি ভেজ ডেভিল না কি বলবে তোমরা জানি না, আমি তো ভেজ চপই বলি, ভেজ চপটা এবার ট্রাই করবো, মানে গরিবের ভেজ চপ জানোই, মানে ভেজ চপের মতো খেতে, ভেতরে যা যা আছে সব আছে। আমি একবার তোমাদের দামগুলো বলে দিই। এই যে এটা শ্যাডো, এটা মানে এত বড়, এটা মানে তোমরা আসলে কোয়ান্টিটিটা দেখতে পারবে, এতটা বড়, এটার দাম মাত্র 40 টাকা, মানে পুরো চিকেনে ভর্তি। এই যে ফিশ ফিঙ্গারটা যদি তোমরা ভেটকি মাছ, অথেন্টিক ভেটকি মাছে খাও, মাত্র 35 টাকা। এই যে ফিশ ফ্রাইটা আমি খেলাম অনেকটা জায়েন্ট সাইজের, এটার দাম মাত্র 100 টাকা। আর এগ ডেভিলটা 15 টাকা দাম, আর চিকেন চপটা 20 টাকা, আর এটা 10 টাকা। চলে আসতে পারে ভেজ চপ, তবে পকেটে করে, মানে পকেটে করে কি করে আনবে, মানে কোথাও একটা কন্টেনার বা কিছু করে চা বা কফি নিয়ে এসে তাহলে বেশি ভালো লাগবে। চাও পাওয়া যায়, ও চাও পাওয়া যায়? হ্যাঁ। ও আমি জানতাম না, মানে আমার রিসার্চ লেভেলটা খুবই কম, মানে খারাপ, তাহলে দেখবো। ও তুমি এখানে চাও পেয়ে যাবে, মানে তোমার মেনু কার্ডে তুমি দেখে নাও চা কফিও পেয়ে যাবে। ও তাহলে তার কোনো ঝামেলাই নেই, বৃষ্টি যেরকম পড়ছে এখন, যা মানে পুজো আসছে বলে যা বৃষ্টি শুরু হয়ে গেছে, সেখানে সেরে গুজে চলে আসো, আড্ডা মারো, ঠাকুর তো জানি না কতটা দেখতে পারবে, এই ভেজ চপ খাও আর বাড়ি চলে যাও, আর কি বলবো। বাইরে দেখছো কিরকম বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ডেডিকেশনটা তোমাদের জন্য ভাবো, যে আমরা খেতে এতই ভালোবাসি, এরকমই হাগুড়ে আমরা, যে আজকেও আমরা ভিডিও করতে চলে এসেছি। সো দেখতেই পাচ্ছ এই বৃষ্টির মধ্যে আমি মোমো নিয়ে চলে এসেছি। আসলে অনেকেরই কি বলতো রাগ আছে একটু, যে আমি প্রতি ভিডিওতে মোমো দেখাই, শর্টসেও মোমো, বড় ভিডিওতেও মোমো, মানে অনেকে গালাগাল করে আর কি, বুঝলো, যারা বোঝার তারা বুঝে যাচ্ছে এই ভিডিওতে, যারা কারা বলে যে রোজই মোমো কেউ দেখায় নাকি, মানে এবার কি করবো বলো। আমি বিশেষ করে মোমোটা খুব ভালোবাসি, এবারে মানুষ রাগ করছে, দেখা যাক। ফার্স্ট আমি ভেজ মোমো ট্রাই করছি কিরম লাগে। এদের এই সসটা খুব ভালো, মানে আমি এটা আগে একটুখানি চেটে পুটে ট্রাই করে নিয়েছি ভিডিওর আগে, আর আমি তো হ্যাংলা প্রচুর, তো এদের সসটা খুব ভালো, মোমোটা খুব ভালো। মানে ভেজ মোমো হিসাবে, যেমন আমি ওনাদের বললাম এগ ডেভিলটাতে অতটা মশলা ঢোকেনি, এটাতে ভরপুর মশলা ঢুকেছে। ওনারা কিন্তু স্যুপও দিচ্ছে, স্যুপে চিকেন স্যুপ নয়, নর্মাল ভেজিস আছে এর মধ্যে, বাট ভালো খেতে, খারাপ না, গরম গরম খেতে খুবই ভালো লাগছে। এবার আমি টেস্ট করব, প্রচুর নয়েজ, এবার আমরা টেস্ট করব হচ্ছে চিকেন মোমো। আবার সসে ডুবিয়ে নেব, সসে ডুবিয়ে নিয়ে তোমরা খাবে না আমি খাবো, আমি খাই। ও আবার আমার এটা যে কবে আমি ছাড়বো, আমার মা এবার ধরে বলবে যে কেটে দে, আর এবার স্যুপটা খেয়ে নি। এসব পিছন থেকে বলছে আমাকে পিছনে সরতে, যাতে আমি পুরো ফেসটা আসে। তো আমরা সবকিছু শেয়ার করবো, এরকম না যেটা মানে আমরা এখন বিশাল হয়ে গেছি, আমরা দেখো তোমাদের মতোই, শুধু ভিডিও করছি, এই আর কিছু আলাদা নয়। বড় হনু এখন হইনি, মানে হবও না।
দাঁড়া দাঁড়া, দারুণ খেতে এটা গন্ধরাজ মোমোটা। মানে এনাদের মোমো সাইজটা না অনেকটা, যারা পাহাড়ে যাও, পাহাড়ে যেরকম একটা ছোট কম্প্যাক্ট সাইজ হয় ওরকম টাইপের মোমো সাইজ, বা টেস্টটা খুব মানে ফুটে ফুটে উঠছে, মুখের মধ্যে বিস্ফোরণ হচ্ছে গায়ে। এবার শোনো তো, মানে যাক আর কথা বাড়ালাম না। চলো এবার আমার এগুলো খাওয়া হয়ে গেছে স্টার্টার টাইপের, এবার মেন কোর্স নিয়ে বা কম্বোজ নিয়ে আসছে আমাদের হাগুরে মহারানী। তো এবার দেখো সে কি কি বলে বলে না খায় শুধু, এবার তোমরাই দেখো। এসা ফুড রিভিউ দিতে হবে, লোকে সব বসে আছে যে কম্বোজ গুলো কিরম খেতে, কোনটা কি। ফুড রিভিউ দেবো বলেই তো খেলাম নাকি। আচ্ছা আচ্ছা, তো কি কি আছে এর মধ্যে একটু দেখা, দেখিয়ে বল, নামগুলো বল। এটা হাক্কা। হাক্কা কি চিকেন হাক্কা নাকি এগ হাক্কা? মিক্স হাক্কা। মিক্স হাক্কা, আচ্ছা এটা কি রে বড় বড়? এটা হচ্ছে ফ্রাইড রাইস। আচ্ছা এটা হলো ফ্রাইড রাইস, একদম দেখতেই পাচ্ছ যে কাজু কিশমিশে ভরা। আর এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন, ওকে, একদম সুন্দর বড় বড়। তো তুই তাহলে আজকে এই কম্বোটাই খাচ্ছিস তাই তো? একদম, আচ্ছা আমি চাইনিজ কম্বো খাচ্ছি। এছাড়াও তো অনেক অনেক কম্বো আছে, যে যেরকম চাইবে সে খেতে পারবে। ইন্ডিয়ান কম্বোরও আছে। হ্যাঁ হ্যাঁ, চল তো আর খেলি তো একটু আগে, আবার খাচ্ছিস কেন? এর শুধু খাওয়া ব্যাপার, বুঝতে পারলি, মানে ফুড রিভিউর কিছু নেই। রাতটায় বৃষ্টি হচ্ছে আর এ খেয়ে যাচ্ছে, বল কি? যখন আমি একটা খাবার বারবার খাচ্ছি তার মানেই খাবারটা ভালো। আচ্ছা এইভাবে বুঝে যেতে পারো। আচ্ছা আমি তোমরা এই জিনিসটা খারাপ খেতে হয় তাহলে আমি কেন বারবার খাই? তুই নতুন বাত তো সহি তো ফুড ব্লগ নিয়ে এসেছিস তাই তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা কিরম লাগলো, কিরম বল? খুব ভালো হয়েছে, একদম ভেজিসে ভরা, সাথে চিকেন এগ এগুলোতেও ভরা আছে। চিকেন এগ সবেতে ভরা, সবেতেই ভরা আছে। আর কোয়ান্টিটিও যথেষ্ট ভালো, কম্বো হিসাবেও কোয়ান্টিটি যথেষ্ট ভালো। না এটা বলতে এটা কিন্তু কোয়ান্টিটি নয়, আমরা এত কিছু খাচ্ছি তাই আমরা অল্প অল্প করে নিচ্ছি, আর আমরা রিভিউটা দিতে পারি। একদম না, মানে আমি জেনারেল বলছি যে কম্বো কোয়ান্টিটিও কিন্তু খুব ভালো। আমরা কমিয়ে নিয়েছি সেটা আলাদা ব্যাপার। তো এবার ভাতটা মানে ফ্রাইড রাইসটা ট্রাই করা যাক। ভাতটা একটু ট্রাই করে নে এরপরে। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হতে পারে। ভাতই তো বলেছিস, ভুল আর কোথায়? নতুন ধরনের ফুড ব্লগ খেয়ে যাচ্ছি, দেখে যাও এই ফুড ব্লগের নাম। কি ভাতটা কিরকম ছিল? সুপার না, ফ্রাইড রাইসটা যথেষ্ট ভালো কোয়ান্টিটির আছে এবং বেশ ভালো করে ভাজা, ঘিয়ে ভাজা। ভাজা ভালো করে ঘিয়ে ভাজা আছে, তারপর এরকম করলে কিন্তু আমি 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 কোনো রিভিউ দেবো না, আমি শুধু খেয়ে। আচ্ছা তো বল বল। হ্যাঁ এরকম করলে। আচ্ছা ভালো করে ভাজা, তারপরে আর সাথে ভেজিস তো আছে, চিকেন তো আছে, বাট ওটা একটু ভেতরে। আচ্ছা তুই দেখে নিলি তাও? আচ্ছা বাজেটটা কম্বো। আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবারে চিলি চিকেনটা তাড়াতাড়ি কর, আমিও তো খাবো নাকি? পুরো চিকেনটাই মুখে ঢুকিয়ে দিবি নাকি? চিকেনের পিস গুলো ভালো, দেখি দেখি দাঁড়া, এবার দেখা দিই, তুলে দেখা। ভালোই ভালোই বড় দিয়েছে, চিলি চিকেন অনুযায়ী ভালোই বড় সাইজটা। সাইজ অনুযায়ী তো আমার ঠিকই লাগে। তো ওরা চিলি চিকেনটা খাওয়া যায়। কি খাওয়া যাক? চিলি চিকেন? হ্যাঁ। ও তুই চিলি খেতেই পারিস না, তুই শুধু চিকেন খাবি। ভীষণ সফট চিকেনটা। কোয়ান্টিটি তো হ্যাঁ কোয়ান্টিটি মানে সাইজটা তো চিকেনের দেখালামই, আর খেতেও যথেষ্ট ভালো। 4 পিস করে চিকেন পাবে সবাই। একদম 4 পিস করে চিকেনও আছে। আর যার যেরকম ঝালের প্রেফারেন্স, আমার যেমন একটু ঝালটা আমি কম খাই, সেই অনুযায়ী আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য ঝালটা একটু কম দিতে। তো সেই অনুযায়ী খুবই ভালো খেতেন। ভালো। আর পুরো ক্যাপসিকাম পেঁয়াজ পুরো ভর্তি, আর সস দিয়েও বেশ ভালো করে। চিলি চিকেনে ওগুলো দেওয়াই হয়। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? না আমি এমন অনেক জায়গাতেই দেখেছি যারা কোয়ান্টিটি মানে প্রাইস অনুযায়ী না এই জিনিসপত্রগুলো খুব মানে কি বলবো জলের মতো করে, বা অল্প অল্প পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ছেড়ে দেয়, তো সেই অনুযায়ী দিয়েছি। আচ্ছা আচ্ছা তুই তাহলে খেতে থাক, ঠিক আছে? তুই তো খাওয়া দাওয়া তো আমাদের সম্পূর্ণ,
তো এবারে একটু দাদার সাথে কথা বলে নেব যে তোমরা অনেক কিছু কোশ্চেন তোমাদের মধ্যে এখন ঘোরাঘুরি করছে, তো সেগুলোর উত্তর চেয়ে নেবো এখন। তো দাদা মানে এখানে আসার যে লোকেশনটা, মানে যারা আসবে তাদের একটু লোকেশনটা একটু যদি বলো। হ্যাঁ, আপনারা কদমতলা থেকেও আসতে পারেন আর শিলপাড়া থেকেও আসতে পারেন। বেহালা কদমতলা, বেহালা শিলপাড়া দুটোরই মিডল পজিশনে দোকানটা আছে। আর এটা ভট্টিপাড়া আর বাবা ঠাকুরতলার মিডল পজিশনটা। এই অ্যাড্রেস তো দেওয়াই আছে। আমরা সুইগি জোম্যাটোতেও আছি, ওখান থেকে অর্ডার করতে পারেন বা অ্যাড্রেসে কল করতে পারেন। আমার ফোন নাম্বার ওখানে দেওয়া আছে অ্যাড্রেসের পিছনে। তো একটু কন্ট্রোভার্সি কথা না বললে তো একটু হয় না, মানুষের তো হজম হয় না, তাই একটা কন্ট্রোভার্সি কোশ্চেন নিয়ে চলে এসেছি। দাদাকে জিজ্ঞেস করে নেবো যে দাদা তোমার যে দোকানটা, আমাদের তো কলকাতায় এত হাজার হাজার খানা দোকান আছে, তো তোমাদের দোকানকে কিভাবে আলাদা করছে যদি তুমি একটু বলো। দেখুন, আমাদের আমি মনে করি এত কম প্রাইসে আর এত টেস্টি আর ফ্রেশ ফুড মনে হয় না কোথাও আছে। আমার দেখা নেই। তো আপনারা যদি টেস্ট না করেন বুঝতে পারবেন না। আপনারা যদি আসেন, একদম। টেস্ট করেন, হ্যাঁ। তাহলেই বুঝতে পেরে যাবেন আমাদের ফুডটা কেমন আর প্রাইস রেটটা কিরকম আছে। আচ্ছা দাদা, যেমন আমার ডিসেম্বরের 7 তারিখ জন্মদিন, ঠিক আছে, তো অনেকেরই জন্মদিন আছে, অনেক পার্টিজ হয় এখন, তো তোমার এখানে কি সেগুলো করা যাবে? অবশ্যই, আমাদের তো এখানে পার্টির সেট আপ পুরো করাই আছে। ওকে। আপনারা মোটামুটি ছোটখাটো একটা পার্টি অর্গানাইজ করতেই পারেন। আর আমরা যে কোনো পার্টিতে ফুড ডেলিভারি করি, বার্থডে হোক, বিয়ে বাড়ি হোক, যে কোনো অকেশন। ভিডিওটা এখানে ইতি করছি। এবার বাড়ি যাবো, কারণ মুষলধারে বৃষ্টি হয়, মোটামুটি অনেক জলও জমে গেছে রাস্তাতে। আর আমি যেখানে থাকি সেখানে হচ্ছে পুকুরের মধ্যে থাকি, তো পুকুরে তো জল জমবেই। তো এবারে বাড়ি যাব। আর লাস্ট একটা কথা বলা, দেখো আমার মানে সত্যি দেখো, আমি তো এখন দোকানের মধ্যে নেই, তো আমি তোমাকে এটুকু বলতে পারি যে এখন আসো। আমরা যেইগুলো দেখাচ্ছি আমরা কিন্তু কোনো মানে যা তা জিনিস আমরা দেখাবো না। ওই আমরা ট্রেন্ডিং এ 3টে পরোটা আনলিমিটেড তরকারি আমরা ওসব কন্টেন্ট করি না বা করবো না, এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি। সেইভাবেই আমরা কন্টেন্টটা শুরু করেছি, এগুলো শুট করা। তো এই দোকানে তোমরা আসো, খাও, আশা করি দেখো তোমাদের বেটার লাগবে, তোমাদের এক্সপিরিয়েন্সটা একটা নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স হবে। কারণ ওই একই জায়গায় ঘোরাঘুরি করা আর সেই বিচ্ছিরি একটা রিভিউ নিজে পাওয়া, সেটাতে আমার মনে হয় এটা নতুন ট্রাই করা কি আছে, দেখো না ট্রাই করে। একটা 10 টাকার ভেজিটেবল চপই তো আমরা তো কত কিছু এমনি মানে ইউজ করে দিই টাকা পয়সা, তো সেক্ষেত্রে আমার মনে হয় একবার আসতে পারো, একবার আমাকে একটা চান্স দিয়ে দেখতে পারো যে আমার সত্যিকারে এসে কেমন লাগে, সেই রিভিউটা জানিও। তো আর যারা দেখো আজকে তো তোমার ভিডিওটা পোস্ট হবে মোটামুটি পঞ্চমীর দিকে, তো এখানে তো ষষ্ঠী থেকে তোমরা বিরিয়ানিও পেয়ে যাবে 110 টাকাতে, ডিম দিয়ে চিকেন বিরিয়ানি। পুজোর জন্য, এটা পুজোর সময় থেকে শুরু হচ্ছে, তো তখন তোমরা বিরিয়ানিটাও পাবে। তো যারা যারা এই মানে বিহালার দিকে ঠাকুর দেখতে আসবে, তো যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো ফুড স্টেশন জানো না, খুঁজে পাচ্ছ না, বাইরে থেকে আসছো, এতটা এখানে থাকো না, তো একবার ফোন করে এখানে চলে আসো। আমি বলছি তোমরা নিরাশ হবে না, ওকে, এটা আমার কথা। এবার তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কিরকম কি হলো, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই আমরা রাখছি, কারণ এবার বাড়ি যেতে হবে। দেখি সাঁতার কেটে যাই না বোটে করে যাই, কারণ জানো তো এখন তো ভিডিও ট্রেন্ডিং এ আছে যে বোটে করে যাচ্ছে আর কি, ঠিক আছে। চলো টাটা, এসে একবার টাটা করে দে, চলো।